ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম, সত্যকারের মুসলমান না হইয়া কিন্তু অন্ধকার কবরে আসিও না। পুরুষিদ্ধ মুসলমান না হইয়া কিন্তু অন্ধকার কবরে আসিও না। আরো এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর গোলামি যদি শিখতে হয়, নবীজির তরিকায় যদি চলতে হয়, সাহাবাদের নমুনায় যদি আমল করতে হয়, তাহলে কি করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ এই যে মজলিসটা, এই মজলিসটার নাম হইল সাদিকিনের মজলিস। একটু জোরে কওয়া যাবে নি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যে তোমরা সাদিকিনদের মজলিসে বসো, তোমরা মুমিনদের মজলিসে বসো, তোমরা মুত্তাকিনদের মজলিসে বসো। তাহলে এই কসুয়া বাজারে যারা মুত্তাকিনদের সাদিকিনদের মেলা মিলাইছে, একটু বলেন তো তারা সাদগায়ে জারিয়ার সব পাবে কি পাবে না? একটু জোরে কান, পাবে কি পাবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন যে তোমরা খাঁটি মোমেন মুসলমান না হইয়া আমার অন্ধকার কবরে আসিও না। খাঁটি মোমেন মুসলমান হইতে কি লাগবে, আর অন্ধকার কবরে যাইতে হলে কি লাগবে? এখন তো আমাদের লোকালয়ের ভিতরে, দেশের ভিতরে, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, আছে কি আছে না? কিন্তু কবর জগৎ এমন এক জগৎ, যেই জগতে কিন্তু ভাই বন্ধু কেউই থাকবে না, থাকবে না। তবে কবর জগতে যদি আল্লাহকে বন্ধু বানাইতে চান, কাজটা কেমন হবে? আল্লাহ যদি কবরে বন্ধু হয়, আর কোনো চিন্তা থাকবে? হ্যাঁ, একটু বলেন, আর কোনো চিন্তা থাকবে? আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ যদি আপনার কবর জগতে বন্ধু হয়ে যায়, আর কোনো চিন্তা থাকবে না। দ্বিতীয় নম্বরে, পয়গাম্বার যদি কবর জগতে বন্ধু হয়ে যায়, তাহলে কি আর কোনো চিন্তা থাকবে? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين فإن حزب الله هم الغالبون। যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অর্থাৎ জাররাত থেকে জাররা, জাররাত থেকে জাররা, ছোট্ট একটা পিপিলিকা। ও ভাই, পিপিলিকা তো অনেক ধরনের আছে, কথা ঠিক কিনা? কিন্তু দেখবেন বৈশাখ মাসে যখন কলার ভিতরে, চকের ভিতরে পানি উঠা যায়, তখন দেখবেন জায়গায় জায়গায় আতাইলের ভিতরে, আইলের ভিতরে এরকমের পিপিলিকার চাকা দেখা যায়। চাকা কিছুক্ষণ পর 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 ওটা ঘুরে খায়, ঘুরি পাক খায়। কারণটা কি? এটা আবার ভিন্ন আলোচনা। ঘুরি পাক খায় এই জন্য ওরা সবাই সারিবদ্ধ আছে। কতেক মানুষ, কতেক পিপিলিকা কিছুক্ষণ ওই পানির তলে থাকে, আর কিছু পিপিলিকা উপরে থাকে। আবার উপরের গুলা এরকমের ঘুরি পাক খাইয়া পানির তলে যায়, পানির তলে যারা ছিল তারা আবার উপরে ওঠে। ওই পিপিলিকা গুলা হইল সবচেয়ে ছোট পিপিলিকা, একেবারে জাররাত
ভেতর থেকে যাররা ওই পাথরের উপরে ওই ছোট্ট কালো ধরনের কালো রঙের যে পিপিলিকাটা আছে, ওই পিপিলিকাটা ওই পাথরের উপরে যে ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে থাকে, আমার আল্লাহ বলে ওই পিপিলিকাটায় কতটা পা দিয়া কতটা পা ফালাইয়া হাঁটতেছে আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়া আমি দেখি। আল্লাহ দেখে কি দেখে না? তারপরেও জিজ্ঞেস করে ফেরেশতারা, ও ফেরেশতারা, কসুয়া বাজার তো ছিল বাজার, ওই বাজারের ভিতরে জান্নাতের মেলা বসাইছে আমার পাগলেরা, আমার গোলামেরা, আর ওই গোলামেরা কেন আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়? কারণটা কি জানো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, হা আল্লাহ, জানি জানি, ওই আপনার গোলামেরা আপনার জান্নাতের আশা করে আর আপনার জাহান্নাম থেকে পানা চায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার গোলামেরা কি আমার জান্নাত দেখেছে না দেখে নাই? আমার গোলামেরা কি আমার জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই? দেখে নাই। তবে কেন ওরা না দেখিয়া আমি আল্লাহর প্রশংসা করে আর জাহান্নাম থেকে ভয় পায়, জাহান্নামের আশা করে? ওরা যেহেতু আমি আল্লাহর জাহান্নামে যাইতে চায় না আর জান্নাতের মেহমান হইতে চায়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাইখা আমার গোলামদেরকে আমি মাফ করে দিলাম। আমার আল্লাহ মায়াশীল এবং দয়াশীল। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে কি কারো কাছে কৈফিয়ত দিতে হইব? কৈফিয়ত লাগবে? লাগবো না। আর আল্লাহ যদি মাফ না করে এমন কোন দরজা নাই যেই দরজায় গেলে আপনি ক্ষমা পাইতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তুই যদি আমাকে একবার স্মরণ করো, একবার স্মরণ করিয়া একবার আল্লাহ বলিয়া ডাক দাও রে গোলাম, আমি একবার ডাকে, একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 70 বার নয়, আমি একবার ডাকে আমি 60 লক্ষ বার উত্তর দিয়া দেই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা আমার আল্লাহ বলে, একবার যদি আমাকে স্মরণ করো রে গোলাম, আমি একবারের বিনিময়ে তোকে গোলাম আমি বারবার বারবার স্মরণ করি। নৈরাশ হবি না রে গোলাম, কারণটা কি জানো? আমি আল্লাহর কিন্তু কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কথা ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা আছে, কুলু সূরা, কুলু সূরা, সূরাতুল ইখলাস। একটু জোরে কওয়া যাবে নি, কথা ঠিক কিনা? সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দেন, হে গোলাম আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহও কাউকে জন্ম দেই নাই রে। আমি আল্লাহর একমাত্র আছে আমার গোলাম, আমার বান্দা। এ বান্দা তোকে আমি কেমন করে বানাইলাম রে গোলাম, বানাইলাম। তোর মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন রাখলাম, কথা ঠিক কিনা? এমন একটা জায়গায় রাখলাম রে গোলাম, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক দার্শনিক নাই, ডক্টর নাই যে নাকি ওই মায়ের পেটের ভিতরের খবর রাখতে পারে, কোন ঠিক কিনা? হে গোলাম তোকে আমি কেমন করে বানাইলাম? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার
ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এ গোলাম, তোকে আমি কেমন করে বানাইলাম রে, কেমন করে বানাইলাম? এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি দিয়া বানাইলাম, কথা ঠিক কিনা? তোর মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়া 40 দিন পর পর পরিবর্তন আনলাম। 40 দিন পর একটা গোশতের টুকরা বানাইলাম। তারপরে 40 দিন পর ওই গোশতের টুকরার ভিতরে ছোট ছোট কচি কচি হাড্ডি দিলাম। তারপরে ওই হাড্ডির ভিতরে আবার একটা সুন্দর মতন একটা বডি বানাইলাম, একটা স্ট্রাকচার বানাইলাম। ওই স্ট্রাকচার বানাইয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই স্ট্রাকচারের উপরে সুন্দর মতন একটু গোশত দিলাম, গোশত দিলাম। ওই গোশতের উপরে রগ দিলাম, রগের উপরে সুন্দর করে একটা চামড়া দিলাম। চামড়া দেওয়ার পরে সুন্দর করে একটা বাচ্চা আকারে তোমাকে মায়ের গর্ভ থেকে আমি বাহির করে নিয়ে আসলাম। একটু জোরে কোন কথা ঠিক কিনা? এ গোলাম, আজকের তুমি বাহাদুরি করো, আজকের তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না, আমি আল্লাহর 5 বার ডাকে সারা দাও না, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, তোমার খবর নাই। এ গোলাম, তোকে ফজরে ডাক দেই, তুই আসো না, আমি আশায় থাকি আমার গোলাম জহুরে অবশ্যই আসবে। আবার জহুরে ডাক দেওয়া হয়, গোলাম তুমি আসো না, আমি আশায় থাকি যে আমার গোলাম আসরে আসবে। আসরে ডাক দেওয়া হয়, তুমি আসো না, আমি আশায় থাকি আমার গোলাম মাগরিবে আসবে। তারপরেও তুমি আসো না, আমি আশায় থাকি আবার এশার ভিতরে আসবে, তাও তুমি আসো না। আমার কুদরতি পায়ে সাজদা না দিয়া তুমি আরামের বিছানে ঘুমাইয়া যাও, কিন্তু তারপরেও তোমার উপরে আমি লানত দেই না, আযাব দেই না, গজব দেই না রে গোলাম। আমি আবার আশায় থাকি পরের দিন ফজরের সময় তুমি আমার ডাকে সাড়া দাও কিনা। একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? এ গোলাম, কেন আশায় থাকি রে গোলাম, কেন আশায় থাকি? তোরে তো খুব আদর কইরা বানাইছি, কথা জোরে কোন কথা ঠিক কিনা? এ গোলাম, আসমান বানাইলাম আমার কুদরতের ফায়াকুন দিয়া, এ জমিন বানাইলাম আমি ফায়াকুনের মাধ্যমে, পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাত সবকিছু বানাইলাম আমি ফায়াকুনের মাধ্যমে, কথা ঠিক কিনা? এমনকি আমার ঘরখানায় কাবা, তাও কিন্তু আমি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, জিন দিয়া বানাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তারা তত্ত্বাবধান করেছে, কথা ঠিক কিনা? কিন্তু গোলাম রে, একমাত্র কিন্তু তোকে বানাইছি আমার কুদরতি হাতে ডইলা ডইলা। একটু জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বডিটার স্ট্রাকচারটা এরকমের ফেরেশতাদেরকে বলছে বানাও। 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন ফেরেশতা ডইলা 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 সুন্দর করে বানাইছে। বানাবার পরে 60 হাত লম্বা, 7 হাত চওড়া বানাইয়া শোয়াইয়া রাখছেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, বানাইলাম তো কেমন হইল, কেমন হইল? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার পছন্দ হয় নাই, আমার পছন্দ হয় নাই। এই কথা বলিয়া আল্লাহর কুদরতি হাতকে লম্বা কইরা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ির থুতনি হইতে এই কপালের চুল পর্যন্ত, এক কানের লতি হইতে আর এক কানের লতি পর্যন্ত, এই মাঝখানের জায়গাগুলা ডইলা ডইলা, চোখটারে দইরা আদর কইরা কইরা, নাকটারে দইরা আদর কইরা কইরা, ঠোঁটটারে দইরা আদর কইরা কইরা, গাল কপালে হাত বুলাইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
গোলাম সব কিছু বানাইলাম আমার কুন ফায়াকুনের মাধ্যমে, কিন্তু তোকে বানাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার কুদরতি হাত দিয়া। একটু জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার। এ গোলাম কারণটা কি জানো? তুই দুনিয়ায় আসার পরে তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। হে বাজান, হাতের ভিতরে গোশত আছে, পায়ের ভিতরে গোশত আছে, বুকের ভিতরে গোশত আছে, কিন্তু সব জায়গার গোশতে কিন্তু কথা কয় না। মুখের ভিতরে একটা জিহ্বা নামের গোশতের টুকরা আছে, ওই জিহ্বা নামের গোশতের টুকরাই কিন্তু কথা কয়। কারণটা কি জানো? জানো, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি, গর্ভের ভিতরে ছিলি, তখন তুই কি খাবি? তোর বডির ভিতরে স্ট্রাকচারের ভিতরে যখন রুহু দেওয়া হইল, যখন ব্যাটারি দেওয়া হইল, রুহু যখন এসে গেল, তখন তো তোমার ক্ষুধার উদ্রেক হলো, তখন তোমার ক্ষুধা অবশ্যই লাগবে। কিন্তু তোমার মায়ের পেটের ভিতরে কে, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক তোমাকে খাবার পৌঁছাইবে? এ গোলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি রে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি রে, পর হইয়াছি আমি। এ গোলাম, তখন তোমার মায়ের পেটের ভিতরে বসিয়া তুমি কি খাইবা? শুধু ট্যাটা ছাড়া, কান্না ছাড়া তোমার পথ ছিল না। তোমার কোনো খাবার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, দার্শনিক পৌঁছাইতে পারবে না। আমি কেমন করে তোমাকে খাওয়ান পৌঁছাইলাম তুমি একটু চিন্তা করে দেখো। তোমার মায়ের মাসিক নামে অসুখকে বন্ধ করে দিলাম, বন্ধ করিয়া তোমার নাবির সঙ্গে আর তোমার মায়ের নাবির সঙ্গে আমি আল্লাহ একটা তার লাগাইয়া দিলাম, আর ওই তারের মাধ্যম দিয়া তোমার মায়ের মাসিক নামের অসুখ বন্ধ করিয়া তোমার মায়ের শরীরের রক্ত দিয়া তোমাকে আমি তিল তিল করে বড় করেছি। এ গোলাম, তোমার নাবির ভিতর দিয়া কেন পাস করে দিলাম? তোমার মুখের ভিতরে কেন লাগাইলাম না? কারণটা কি জানো? ওই রক্তটা হইল নাপাক রক্ত, নাপাক রক্ত। আর নাপাক রক্ত যদি তোমার মুখের ভিতরে দেওয়া হয়, তোমার মুখটাও নাপাক হয়ে যাইবে। এটা তো কখনো সম্ভব নয়। তোমার চেহারাটা, তোমার মুখটা, তোমার নাকটা, কানটা তো আমি কুদরতি হাতে ডইলা ডইলা বানাইছি। তোমার মুখটা তো নাপাক বানানো সম্ভব হবে না। এই জন্য তোমার নাবির ভিতর দিয়া পাস করে দিলাম, তোমার মুখটা আমি পবিত্র রেখে দিলাম। তুমি পৃথিবীতে আসার পরে তোমার পবিত্র মুখখানা দিয়া তোমার পবিত্র আল্লাহর নামে একটা ডাক দিবা। জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। সবাই কান্না মাখা কণ্ঠে, কান্না মাখা আওয়াজ দিয়া বলেন আল্লাহ। এ গোলাম, তুই যখন দুনিয়ার ভিতরে আসলি শুধু ট্যাটা করে কান্না করো, তোর মুখে কোনো ভাষা নাই, ভাষা নাই। প্রস্রাবের ভিতরে পড়ে থাকো, পায়খানার ভিতরে পড়ে থাকো, কাউকে কিছু বলতে পারো না, শুধু ট্যাটা করে কান্দো। কিন্তু ওই কান্নার ভিতরে তোর মায়ের কলিজার ভিতরে এমন একটা মহব্বত ঢুকাইয়া দিলাম। তুই যখন বান্দা, এ বাচ্চা অবস্থায় যখন ট্যাটা করে কান্না করতি, তখন তোর মায়ের কলিজার ভিতরে একটা আঘাত বনে যাইতো, একটা শেল বনে যাইতো। সঙ্গে সঙ্গে হাজারো কাজ ফেলে দিয়া তোর মা জননী দৌড়িয়া তোমার বাচ্চাকে কোলে নিত। জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তোমাকে কোলে নিত। আর তুমি এমন ছিলা, তোমার সব কিছু ছিল কচি, তোমার হাট ছিল কচি, তোমার লাঞ্চ ছিল কচি, তোমার মুখ ছিল কচি। তুমি তো সুন্দর মতন পানিও পান করতে পারতা না, এমনকি তোমার মায়ের স্তনের দুধ ঠিক মতন পান করতে পারতা না। আমি আল্লাহ কেমন আল্লাহ জানো? তোমার মায়ের স্তনের ভিতরে আমি একটা একটা সূক্ষ্ম সূক্ষ্ম করে আমি 32টা ছিদ্র বানাইলাম। কেন বানাইলাম রে গোলাম? যদি আমি একটা ছিদ্র বানাইতাম, বড় ধরনের ছিদ্র, আর তুমি যদি ওই ছিদ্র দিয়া একটু জোরে দুধ শোষণ দিতা, বেশি পরিমাণ দুধ আসিয়া তোমার কচি কণ্ঠ আটকিয়া যাইত, হয়তো তুমি ওই বেশি
দুধ আসার কারণে তুমি দুনিয়ার থেকে বিদায় হইতে পারতা। এই কারণে আমি আল্লাহ কেমন আল্লাহ, সূক্ষ্ম সূক্ষ্ম করে একটা নয় দুইটা নয় 32টা ছিদ্র দিয়া সূক্ষ্ম করে দুধ বাহির করিয়া তোমার জীবন বাঁচাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তুমি নেতা হইছো, তুমি বক্তা বক্তা ভাব, তুমি চেয়ারম্যান মেম্বার এমপি ভাব, না না, তোমাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। একটু জোরে কোন কথা ঠিক কিনা? গোলামি করার জন্য বানাইছি। কেননা আপনার গোলামি করতে হইলে সর্বপ্রথম গোলামি হইল নামাজ। সর্বপ্রথম গোলামি কি? নামাজ। আর ওই নামাজের ভিতরে কিন্তু কপালটা লাগাইতে লাগে কি লাগে না, নাকটা লাগাইতে লাগে কি লাগে না। ওই কপালটা ওই নাকটা কিন্তু আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া ডইলা ডইলা বানাইছে। আপনি কিন্তু শুধু শুধু কেবলমাত্র শুধুমাত্র না, আপনি সেজদায় যাইয়া যে বলেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। ও গোলাম, তুমি যতই গুনাহগার হও না কেন, যতই গুনাহ করো না কেন, যখন আল্লাহর আদালতে হাজিরা দিয়া, মসজিদ ঘরের ভিতরে হাজিরা দিয়া, আল্লাহর ঘরের ভিতরে হাজিরা দিয়া, আল্লাহকে স্মরণ করিয়া যখন তুমি সিজদার ভিতরে যাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়, কুদরতি অন্তরের ভিতরে জোশ মারিয়া যায়। আমার আল্লাহ বলে ফেরেশতা, কোনো কিছু লেখার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম, সত্যকারের মুসলমান না হইয়া কিন্তু অন্ধকার কবরে আসিও না। পুরুষিদ্ধ মুসলমান না হইয়া কিন্তু অন্ধকার কবরে আসিও না। আরো এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর গোলামি যদি শিখতে হয়, নবীজির তরিকায় যদি চলতে হয়, সাহাবাদের নমুনায় যদি আমল করতে হয়, তাহলে কি করতে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। অর্থাৎ এই যে মজলিসটা, এই মজলিসটার নাম হইল সাদিকিনের মজলিস। একটু জোরে কওয়া যাবে নি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যে তোমরা সাদিকিনদের মজলিসে বসো, তোমরা মুমিনদের মজলিসে বসো, তোমরা মুত্তাকিনদের মজলিসে বসো। তাহলে এই কসুয়া বাজারে যারা মুত্তাকিনদের সাদিকিনদের মেলা মিলাইছে, একটু বলেন তো তারা সাদগায়ে জারিয়ার সব পাবে কি পাবে না? একটু জোরে কোন, পাবে কি পাবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন যে তোমরা খাঁটি মোমেন মুসলমান না হইয়া আমার অন্ধকার কবরে আসিও না। খাঁটি মোমেন মুসলমান হইতে কি লাগবে, আর অন্ধকার কবরে যাইতে হলে কি লাগবে? এখন তো আমাদের লোকালয়ের ভিতরে, দেশের ভিতরে, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, আছে কি আছে না? কিন্তু কবর জগৎ এমন এক জগৎ, যেই জগতে কিন্তু ভাই বন্ধু কেউই থাকবে না, থাকবে না। তবে কবর জগতে যদি আল্লাহকে বন্ধু বানাইতে চান, কাজটা কেমন হবে? আল্লাহ যদি কবরে বন্ধু হয়, আর কোনো চিন্তা থাকবে? হ্যাঁ, একটু বলেন, আর কোনো চিন্তা থাকবে? আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ যদি আপনার কবর জগতে বন্ধু হয়ে যায়, আর কোনো চিন্তা থাকবে না। দ্বিতীয় নম্বরে, পয়গাম্বার যদি কবর জগতে বন্ধু হয়ে যায়, তাহলে কি আর কোনো চিন্তা থাকবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু
আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু والذين فإن حزب الله هم الغالبون কয় গোলা চারটা কয়টা একটু জোরে কোন কয়টা তার ভিতরে এক নম্বরে হইল ঈমান এক নম্বরে কি ঈমান ওই ঈমানটা কিন্তু আগে আনতে হবে ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহর রশিটা গলায় বাঁধতে হবে কথা ঠিক কিনা তারপরে পয়গাম্বরকে যদি বন্ধু বানাইতে হয় কাজ হবে তিনটা কাজ কয়টা তিনটা তার ভিতরে এক নম্বরে হইল পৃথিবীর সবচাইতে মা বাবা বন্ধু বান্ধব ভাই বেরাদার টাকা পয়সা বলেন স্ত্রী পর্জন বলেন সন্তান বলেন সবচাইতে বেশি মহব্বত করতে হবে পয়গাম্বরকে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে পয়গাম্বরকে পয়গাম্বরকে যদি বেশি মহব্বত করা যায় তাহলে কবর জগতে পয়গাম্বর বন্ধু হয়ে যাইবে জোরে কোন ঠিক কিনা পয়গাম্বরকে মহব্বত করছেন সবচেয়ে বেশি কে হযরতে আবু বকর হযরতে আবু বকর আপনারা তো সবাই জানেন আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা তারা কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাইছে ঠিক কি না হ্যাঁ মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না মুহাম্মদকে বিদায় করে দিতে হবে অনেক চিন্তা চেতনা অনেক চেষ্টা ফেল হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু পয়গাম্বরকে বিদায় করতে পারে না তবে এবার গোল টেবিলের বৈঠক বসা হইল সমস্ত কাফেরদেরকে দাওয়াত করা হইল ওর ভিতরে নেতা হইল চারজন আবু লাহাব আবু জাহেল উতবা এবং সাহেবা তারা মিটিং করতেছে কেহ বলতেছে যে পয়গাম্বরকে একেবারে দুনিয়ার থেকে শেষ করে দিবে আবার কেহ বলে যে না না ওকে মারা যাবে না ওকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে সবাই মনে করলো হ্যাঁ ঠিক আছে এখান থেকে তাড়িয়ে দাও ইতির ভিতরে ওই স্থানে মিস্টার ইবলিস শয়তান এরকমের জুব্বা পইরা পাগড়ি পুগড়ি বান্দা উপস্থিত হয়ে গেছে আয়েশা ডাক দিয়া বলে ও মিস্টার আবু জাহেল তোমরা যে চিন্তা করেছো দুদু ওই চিন্তায় কিছুই কাজ হবে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কাফেরেরা সবা করে আরবে বুত পূজা আর না চলিবে এভাবে মুহাম্মদ যদি না আসিত ববেতে পূজা তবে চলতো মোদের জগতে কেহ বলে তাড়াও তাকে দেশ হতে কেহ বলে রাখো বন্ধন খানাতে এই কথাতে রাজি হলো সবজনে ইতির ভিতরে মিস্টার ইবলিস কথা কিন্তু মনে রাখতে হবে মিস্টার ইবলিস পাগড়ি পুগড়ি বান্দা উপস্থিত হয়ে গেছেন ডাক দিয়া বলে ও আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা ও দুদু তোমরা যারা চিন্তা করতেছো এই চিন্তায় কাজ হবে না তোমরা যদি মুহাম্মদকে অন্য এলাকায় অন্য দেশে তাড়াইয়া দাও তাহলে অন্য দেশে যাইয়া মুহাম্মদ কিন্তু এই ইসলামের দাওয়াত দেবে কোরআনের দাওয়াত দেবে তখন কিন্তু ওই মুহাম্মাদের দাওয়াত পাইয়া মুহাম্মাদের কালেমার রশি গলায় পইরা নিবে জোরে কোন কথা ঠিক কিনা আর যদি মুহাম্মদকে একেবারে কতল করে খতম করে দিতে পারো মারতে যদি পারো তাকে একেবার পূজা তবে করতে পারবো বাপদাদার এই কথাতে রাজি হলো সবজনে আলী নবীর বাড়ি ছিল সেই দিনে ওই দিনকার হযরতে আলী নবীজির বাড়ি ছিল এদিকে কাফেরেরা পয়গাম্বরকে কতল করে ফেলাইবে সমস্ত দিক থেকে ঘেরাও করে ফেলাইছে বাড়িটা ঘেরাও করেছে কাফেরেরা ঘেরাও করলো কাফেরুন রাত্রকালে নবীজিকে করতে খুন রাত্রকালে নবীজিকে খুন করে ফেলাইবে কিন্তু আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ কয় জিব্রাইল এখনো যাও না জিব্রাইল ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গাম্বর এখানে বসিয়া কি করতেছেন আল্লাহ তো আপনাকে হিজরত করতে বলতেছে একটু জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার
জিবরাইল আসিয়া বলে নবীজি হেথায় বসে কি জন্নতে করছেন কি আসিয়াছে কাফেরেরা মারিতে আল্লাহ আপনায় বলেন হিজরত করিতে একটু জোরে কোন সুবহানাল্লাহ সাল্লেন নবী আর দোস্তজি সঙ্গেতে অন্ধকারে মদিনার পথ দিয়ে মনে আসেনি পয়গাম্বরকে সবচাইতে মহব্বত করতেন হযরতে আবু বকর মনে আছে হযরতে আবু বকরকে 6 মাস মতান্তরে 6 মাসেরও বেশি আগে বলেছিল আবু বকর মনে হয় হিজরত করা লাগতে পারে কেননা আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবার মনস্তাব ভালো না মনে হয় হিজরত করা লাগতে পারে যেদিনকার পয়গাম্বর বলছে আবু বকর হিজরত করতে হবে ওই দিনকার থেকে আবু বকর বালিশে মাথা দিয়া ঘুমায় না জোরে কোন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সাল্লেন নবী আর দোস্তজি সঙ্গেতে অন্ধকারে মদিনার পথ দিয়ে পয়গাম্বর নিজের বাড়িতে হযরত আলীকে শোয়াইয়া পয়গাম্বর চললেন আবু বকরের ঘরের কাছে যাইয়া ছোট্ট করে ডাক দিলেন দোস্ত ছোট্ট করে একটা ডাক দিলেন সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু বকর দরজাটা খুলি দিয়া বলেন ইয়া আল্লাহর রাসূল আমি উপস্থিত আল্লাহর নবী বলেন আবু বকর এই গভীর রজনীতে তোমাকে ছোট্ট আওয়াজে একটা ডাক দিলাম কিন্তু 10টা সেকেন্ড যাইতে পারলো না তার ভিতরে তুমি কেমনে দরজা খুলে দিলে কেমনে তুমি আমার ডাকে সাড়া দিলে আবু বকর ডাক দিয়া বলে আল্লাহর পয়গাম্বর ও আল্লাহর নবী 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে খোদার কসম করে বলতেছি আল্লাহর পয়গাম্বর আমি আবু বকর ওই দিন থেকে বিছানার ভিতরে পেট লাগাই না আমি দরজার ভিতরে আমার পিঠটা ঠেকাইয়া ঘুমাই আল্লাহর পয়গাম্বর আবু বকরকে নিয়ে অন্ধকারের ভিতরে রওনা হইলেন হাঁটতে হাঁটতে নবীজির পা মোবারক ব্যথা হয়ে গেল ফুলে গেল হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয় বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায় আল্লাহর নবী বলেন দোস্ত আর তো আমি হাঁটতে পারি না এর ভিতরে আরেকটা মজার ঘটনা হইল দুইজন হাঁটতেছে হঠাৎ করে আবু বকর সামনে যায় আবার কিছুক্ষণ পর পিছনে আসে আবার ডান পাশে যায় আবার বাম পাশে যায় পয়গাম্বর ডাক দিয়ে কয় দোস্ত আপনি এরকমের কেন করেন আপনি সামনে যান আবার পিছনে যান আবার আমার ডান পাশে হাঁটেন বাম পাশে হাঁটেন কারণটা কি আবু বকর ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমার মনে কয় আপনি যখন পাশাপাশি হাঁটেন আমার মনে কয় সামনের দিক থেকে শত্রু বাহিনী কাফের বাহিনী আপনার বুকের ভিতরে তীর মাইরা দেয় এইটা যখন আমার মনে হয় আমি লাফ দিয়ে আপনার সামনে দাঁড়াইয়া যাই যে আমার আবু বকরের বুকের ভিতরে ওই তীরটা লাগুক জোরে কোন আল্লাহু আকবার ও আল্লাহর নবী ও আল্লাহর পয়গাম্বর সময় নাই আল্লাহর পয়গাম্বর আমি আবার লাফ মারিয়া পিছনে চলে যাই আমার মুন্ডায় কয় পিছন দিক থেকে কাফেরেরা আপনাকে তীর মারবে ও আল্লাহর পয়গাম্বর আমি ডানে যাই বামে যাই আমার মনে হয় কাফেরেরা বাম দিক থেকে ডান দিক থেকে তীর মারবে এরকমের বলতে বলতে চলতেছে নবীজির পা ব্যথা হয়ে গেছে কয় আর তো দোস্ত হাঁটা যায় না কি করব আল্লাহর নবীকে একটা পাথরের উপরে বসাইয়া আবু বকর চলে গেলেন পাহাড়ের উপরে হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয় বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায় দোস্ত গেলেন পাহাড়েরই গুহাতে গর্ত একটি খুঁজে পাইলেন তাহাতে জোরে কোন ঠিক কিনা শত শত ছিদ্র আছে দেখিলেন দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন একটি ছিদ্র বাকি আছে দেখিলেন আবু বকর আল্লাহর নবীকে পাথরের উপরে বসাইয়া এবার পাহাড়ের উপরে চলে গেলেন খুঁজতে খুঁজতে একটা গর্ত পাইলেন গর্তের ভিতরে ঢুকিয়া দেখে ছোট ছোট অনেক ছিদ্র আছে
আবু বকর নিজের জামা সিরিয়া সিরিয়া সমস্ত গর্তগুলা সমস্ত ছিদ্রগুলা বন্ধ করিলেন, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না, একটা ছিদ্র বাকি থাকিয়া গেল। আল্লাহর নবীরে নিয়া আবু বকর এরকমের পা বিছাইয়া এক উরুর ভিতরে আল্লাহর নবীকে শোয়াইয়া দিলেন, আর একটা পা দিয়া ওই বাকি ছিদ্রটা বন্ধ কইরা দিলেন। আল্লাহর নবী ওই এক উরুর ভিতরে শুইয়া পড়লেন। শুইতে দেরি, কিন্তু আল্লাহর নবী ঘুমাইতে দেরি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মজার ঘটনা হইল, ওই গর্তের ভিতরে একটা সাপ লুকাইয়া ছিল। একটা সাপ লুকাইয়া ছিল। আবু বকরের ওই যেই পা গর্তের মুখের ভিতরে ছিল, আবু বকরের পায়ের ভিতরে ওই সাপে দংশন করে দিল। যখনই দংশন করলো, বিশের ক্লান্তিতে আবু বকর বেহুশ হয়ে গেল। আবু বকরের চোখের থেকে পানি পড়লো, পানি টপ টপ করিয়া নবীজির চেহারার ভিতরে পড়লো। নবীজি আচমকা হইয়া ঘুম ভাঙ্গিয়ে গেল। হায় হায়, আমার আবু বকরের কি হইল? আমার আবু বকরকে কি কাফেররা তীর মারলো কিনা? কেননা শরীরের রক্তটাও গরম, চোখের পানিও গরম। তাকাইয়া দেখে না না, আবু বকরের সমস্ত শরীরটা নীলবর্ণ। যখন নবীজি আবু বকরের উরুত থেকে উইঠা গেল, লাড়ালাইগা আবু বকর কাত হয়ে পড়ে গেল, আর ওই গর্তের থেকে আবু বকরের পা সরে গেল। গর্তের থেকে একটা সাপ বাহির হইয়া নবীজির সামনে মোড়া পাকাইয়া এরকমের দাঁড়াইয়া গেল। তখন নবীজির বোঝার বাকি নাই যে নিশ্চয়ই এটা সাপের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের থেকে একটু লালা বাহির কইরা আবু বকরের পায়ের নিচে লাগাইয়া দিল। আবু বকর সুস্থ হইয়া গেল। ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমাকে সাপে দংশন করেছে, সাপে আঘাত করেছে, তুমি কেন আমাকে ডাক দাও নাই, আমাকে কেন জাগাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর পয়গাম্বার, আমার মতন শত শত আবু বকর মরে যাইতে পারে, আমার মতন হাজার হাজার আবু বকরের জীবনের চাইতে আল্লাহর পয়গাম্বারের 10টা মিনিটের ঘুমের দাম অনেক বেশি। জোরে কান, আল্লাহর পয়গাম্বারের 10 মিনিটের ঘুমের দাম অনেক বেশি। সর্প এসে ডেকে বলে, নবী বর, আমি সর্প ঈসা নবীর জমানার। সাপে মোর পাকাইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গাম্বার, আমি এই সাপটা হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার। কারণ কি নবী, একটু শুনবেন। আমার কোনো দুশ্মনী নাই। আমি আবু বকরকে দুশ্মনের কারণে ধ্বংসন করি নাই, আমি আবু বকরকে মহব্বতের কারণে ধ্বংসন করছি। কারণ কি আজ থেকে 500 থেকে 550 বছর পূর্বে আমি এই রাস্তা দিয়া যাইতেছিলাম। আমরা তো সর্প জাতি, আমরা তো রাস্তা দিয়া হাঁটতে পারি না, আমরা তো রাস্তার পাশে জঙ্গল দিয়া হাঁটা চলা করি। আমি এই রাস্তার পাশ দিয়া জঙ্গলার ভিতর থেকে যাইতেছিলাম, হঠাৎ করে শুনতেছি হযরতে ঈসা পয়গাম্বার তার উম্মতদেরকে নিয়ে এরকমের আলোচনা করতেছে, মাহফিল করতেছে। আর ওই আলোচনার ভিতরে বলতেছিল, ঈসা পয়গাম্বার বলে, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, এই রাস্তা দিয়া, এই পথ দিয়া কিছুদিন পরে, 500 বছর পরে, এই পথ দিয়া আখিরি জমানার উম্মত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই রাস্তা দিয়া যাইবে। ও আল্লাহর নবী, আমি সর্প আমার কানে এই কথাটা শুনেছি। শোনার পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ গো, আমার হায়াত তুমি বাড়াইয়া দাও, আমার হায়াত এতটুকু তুমি দিবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় না আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে, আমার হায়াত বাড়াইয়া দিয়েছে। দীর্ঘ 550 বছর পরে আমি এই গুহার ভিতরে ঢুকিয়া আমি ছিদ্র বানাইছি। একটা দুইটা ছিদ্র বানাই নাই, হাজার হাজার ছিদ্র বানাইছি। কেননা কোনো না কোনো মানুষ এই ছিদ্রগুলা বন্ধ করতে পারে, বন্ধ করলেও কোনো না কোনো একটা ছিদ্র খালি থাকতে পারে। আর ওই ছিদ্রটা দিয়া আমি সব বাহির হইয়া আমি একটু আল্লাহর পয়গাম্বারের চেহারা মোবারক দেখবো। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, আমি দুশ্মনীর কারণে নয়, আমি মহাব্বতের কারণে আবু বকরকে দংশন করেছি। সর্প এসে ডেকে বলে, নবী বর, আখেরাতে নাহি দরে পরোয়ার। ও আল্লাহর নবী, আমি সাপ, আমাকে আপনি মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন, তাহলে হাসর ময়দানে পরকালে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না, আমার বিচার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন।